ঘুম থেকে উঠে আমি যে পানীয়টা পান করি তো সেই বিষয়ে আজকের ভিডিওতে থাকছে আর কোন গ্রিন টিটা খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। লাবণ্য আক্তার আইডি থেকে আপুটা কমেন্ট করে বলেছিল যে আমি কোন গ্রিন টি প্যাক খাই, তো সেগুলাই দেখিয়ে দেওয়ার জন্য। তো এই তো আজকে দেখিয়ে দিলাম একদম ক্লিয়ারভাবে। আশা রাখছি আপু দেখে স্ক্রিনশট দিয়ে রেখে নিজেও এনে খেতে পারেন। আমি এটা খেয়ে অনেকটা উপকৃত হয়েছি বলেই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি সব সময় চেষ্টা করি নিজের ওপর আগে প্রয়োগ করে তারপরে হচ্ছে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। কারণ এটার ওপর কী রকম কী সাইড ইফেক্ট কিংবা কীরকম আমি এটা খেয়ে উপকৃত হয়েছি সেটা আগে যদি নাই জানি তাহলে এটার রিভিউ দিয়ে তো কোনো লাভ হবে না। পরবর্তীতে আমাকেই পস্তাতে হবে যে মানুষ ভাববে যে কী খেয়ে কীভাবে ওজন কমায় না কমায় সেটা আগেই নিজে না ট্রাই করে মানুষকে দেখাচ্ছে। তো সেই জন্যই যে আপুটার উদ্দেশ্যে আজকে আবার তৈরি করলাম, এমনকি কাছ থেকে এই টি ব্যাগের ব্যাগটাও দেখিয়ে দিলাম। দুই বাচ্চা যেহেতু সিজারে হয়েছে তো সেই জন্য আমি ওইভাবে কোনো ডায়েটই করতে পারিনি, আর খাবার কোনো কন্ট্রোলও করতে পারিনি। আর আমার মুখে এত পরিমাণ রুচি ছিল কি বলবো, খাবার সামনে দেখলেই মনে হয় শুধু খাই আর খাই। সেই জন্য ডাক্তারের কাছেও একটু পরামর্শ নিয়েছিলাম। সে বলেছে যে খাবার খাওয়ার ওষুধ আছে, কিন্তু খাবার না খাওয়ার কিংবা অরুচির এই পর্যন্ত কোনো ওষুধ আছে কি না জানি না। তবে আজ পর্যন্ত শুনিনি যে খাবার না খাওয়ার জন্য কিংবা রুচি কমানোর জন্য ওইরকম কোনো ওষুধ বের হয়েছে। সবাই তো সব সময় চেষ্টা করে রুচি বাড়ানোর জন্যই। তো আমার ওজন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমি ডাক্তারের সাজেশন অনুযায়ী তো কিছু টি ব্যাগ, তারপরে হচ্ছে খাবার দাবার কন্ট্রোল করে খাওয়ার জন্য একটু পরামর্শ নিয়েছিলাম। তবে খাবার রুচি যে একটু কমে এই ট্রিটা খেয়েই একটু বুঝতে পেরেছি। আর সকালে খালি পেটে খেলে মেদ ভরে অনেকটাই কমে, নিজেই প্রয়োগ করে যেহেতু দেখেছি সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আর আমি যতবারই খেয়েছি তো ততবারই বুঝতে পেরেছি যে আমার ওজনটা একটু হলেও কমেছে কিংবা কমের দিকে যাচ্ছে। ক্ষুধাও একটু কম কম মনে হচ্ছে, কারণ দেখেছি যতবার সকালে খেয়ে দিয়ে টিটা খেয়ে তারপরে খাবারগুলো খাচ্ছি কিংবা অন্যান্য কাজকর্ম করছি, ক্ষুধাও অত বেশি লাগছে না, এমনকি খাবার প্রতি যে একটা আগ্রহ তো সেটাও থাকছে না। তো সেই জন্যই চেষ্টা করছি ইদানিং এই পানীয়টা পান করার জন্য। তবে এর ফাঁকে কিন্তু আমরা সকালের নাস্তা সবাই করে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আমি আমার রান্না বান্না, এমনকি বাচ্চারা ওদের পড়াশোনা, স্কুল এইসব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, আজকে হচ্ছে এখানে রুই মাছ রান্না করব লাউ দিয়ে। ও আরও একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, আমি কিন্তু এখন তেল চর্বি জাতীয় খাবারটাও একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর সব ভুনা তরকারিও একটু খাওয়ার কম চেষ্টা করছি, কারণ সবজি দিয়ে তারপর মাছ রান্না করে যে খাওয়াটা হয় তো সেটা খেলে অনেকটা উপকার হয়। সবজি খাওয়া কিন্তু সবার জন্য অনেক বেশি উপকারী একটা খাবার, কারণ সবজি যে যত বেশি খান না কেন এতে কোনো প্রকার অসুবিধা হবে না। আর সবজি খালি রান্না করে খাওয়াও যায়, আর এভাবে মাছ দিয়ে রান্না করেও খাওয়া যায়। আর আমি আজকে হচ্ছে যে রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি। লাউ একটা ঠান্ডা তরকারি, আর এটা যেহেতু অল্পতেই হজম হয়ে যায় তো সেই জন্য কোনো অসুবিধাই হবে না এই খাবারটা খেলে, কিংবা অনেকটা স্বাস্থ্যও যে ভালো হবে তাও কিন্তু না। যাই হোক, আমি খুবই এই যে তেল মশলা অল্প পরিমাণ দিয়েই রান্নাটা করে নিচ্ছি।
তবে আমি কিন্তু রেগুলার যেহেতু ডায়েটটা করি না, তো সেই জন্য আবার ওজন বেড়েও যায়। তো যখন মনে হয় যে এটা খাওয়া এখন আমার জন্য জরুরি, তো তখনই খাওয়া হচ্ছে। ওইভাবে কন্টিনিউ যে খেতে পারছি তা কিন্তু না। তো তবে মোটামুটি এখন স্বাস্থ্যটা স্বাভাবিক আছে বিধায় এভাবে অনিয়ম করে খেয়েও কোনো মানে অসুবিধা হচ্ছে না। যাই হোক, এই যে এখানে হচ্ছে আমি লাউটাকে একটু সিদ্ধ করে ভাপ দিয়ে নিয়েছি, কারণ একটু কি বলে লাউটা শক্ত শক্ত হয়ে গিয়েছে বলে। আর প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে না লাউগুলা অনেকটা সফটি আর নরম হয়। যতই বুড়ো প্রকৃতির সবজি হোক না কিংবা ডাল যাই হোক, সব কিছুই প্রেশার কুকারে সুন্দরভাবে একবারে মোলায়েম হয়ে সিদ্ধ হয়ে যায়। প্রতিটা রান্না বাড়া কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। আর আজকে একটা লোভনীয় খাবার খাবো। তবে এই খাবারটা যে রেগুলার খাই তা কিন্তু না। আজকে চা তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু বাচ্চারা কেউ এখন খাওয়ার জন্য ওইভাবে বায়না ধরছে না। তো সেই জন্য একা একাই খাবো। আর কি দিয়ে খাবো তো সেটাও একটু বলে নিছি। চা তৈরি করতে চেয়ে এখন হচ্ছে কফি দিয়েই আমি একটু বাকরখানি খাবো। আসলে বাকরখানি দেখে না লোভ সামলাতে পারিনি, তো এখন চায়ের পরিবর্তে কফি দিয়েই বাকরখানিটা খাওয়ার ট্রাই করছি। পছন্দের খাবারগুলো মাসে একবার খেলে কোনো সমস্যাই হয় না। আসলে আমার কাছে ঘন করে ডাল করে গাঢ় করে দুধ চাটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি আমি। তো সেটা যেহেতু পারলাম না, তো দুধটাকে ঘন করে জাল করে এভাবে কফি দিয়ে আজকে এই খাবারটা খেয়ে নিচ্ছি। আমার তো খুবই পছন্দ হয় এই খাবারটা খেতে, তবে সব সময় যে খেতে পারি তা কিন্তু না। তো আজকে অনেক দিন পরে বাকরখানি আনা হয়েছে বলেই এই খাবারটা একটু ট্রাই করছি। যাই হোক, খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে মাসকাবারি কিছু বাজার নিয়ে আসা হয়েছে, তো সেগুলাই এখন একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। যেগুলো আমাদের রেগুলার প্রয়োজন সেগুলা হচ্ছে আমি কিছুটা বাহিরে রেখে আর কিছুটা হচ্ছে বক্সে করে তুলে রেখে দেব। কারণ একবার মাসকাবারি এই বাজারটা করলে অনায়াসে 1 মাস ভালোভাবে আমরা খেয়ে নিতে পারবো। তো এখানে বাচ্চাদের পছন্দ, এমনকি আমারও সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। আর এই যে সেমাইগুলা, আমার বাচ্চারা সেমাই খেতেও খুবই পছন্দ করে। আর ওদের পছন্দটাকে আমি সব সময় গুরুত্ব দিয়ে এই কাজগুলা মানে খাবারগুলো আনার চেষ্টা করি। ওরা এই যে 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 ধরনের বিস্কিটগুলা, তারপরে চকলেট, তারপরে চানাচুর এগুলা পছন্দ করে, তো সেগুলাই নিয়ে এসেছি। আর প্রতি মাসের শুরুতেই যদি এইভাবে মাসকাবারি বাজারগুলা শুকনো আইটেমগুলা আনা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আগে আনতাম না, তবে ইদানিং ভাবছি যে এভাবে বাজার করে দেখি এতে কোনো সেভিংস হয় কিনা সংসারে। আর 2 মাস যাবত এভাবেই করার চেষ্টা করছি, দেখা যাক কতটুকু কী পরিমাণ সেভিংস করতে পারি। তো এই যে এখানে হচ্ছে বাচ্চাদের মানে সব বিস্কিট এমনকি চকলেট আইটেমগুলো রেখে দিয়েছি। আর আমার প্রয়োজনীয় কিছু ডিশ ওয়াশ, তারপরে হচ্ছে মাথার তেল, পেস্ট এগুলোও শেষ হয়ে গেছিলো, তো সেগুলোও নিয়ে আসা হয়েছে। আর এখানে নুডলসের সাথে এই বাটিটা ফ্রি দিয়েছে, আর ফ্রি পেতে তো সবারই খুব ভালো লাগে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।